নমস্কার। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গত 9 তারিখে একটি নির্দেশিকা জারি করেছে, একটি নোটিফিকেশান জারি করেছে। এখানে বলেছে টিচার এলিজিবিলিটি টেস্ট 2025 অর্থাৎ টেট 2025 ফর দ্য রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার। স্পেশাল এডুকেশন টিচারদের জন্য এই রিক্রুটমেন্ট একটি নোটিফিকেশান জারি করেছে। আচ্ছা, এই নোটিফিকেশানে কী বলেছে দেখে নেব। This notification is being used for conducting the TET 2025 and first state level selection test SLST 2025 for selection to the post of special education teacher for upper primary, secondary and higher secondary levels। তো কিসের জন্য না, আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলের টিচার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি টেট পরীক্ষা নেওয়া হবে ফর স্পেশাল এডুকেশন টিচার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কী বলছে দেখে নেব। 2014 রুলস দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, সেই রুল অনুযায়ী এই স্পেশাল টিচার নিয়োগ করা হবে। আচ্ছা, আরও পরে দেখে নেব মিনিমাম কোয়ালিফিকেশান বলা আছে 2024-এর যে রুলস দেওয়া আছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, সেই রুলস অনুযায়ী মিনিমাম কোয়ালিফিকেশান মেনটেন করা হবে। এর মধ্যে আরও কী বলছে দেখব না, ইম্পর্টেন্ট কিছু ডেট দেওয়া আছে দেখে নেব। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। অলরেডি কমেন্সড ফ্রম 2/9/2025 থেকে কমেন্সমেন্ট ডেট শুরু হয়েছে। 2 সেপ্টেম্বর 2025 থেকে লাস্ট ডেট চলবে 24 সেপ্টেম্বর 2025 পর্যন্ত 5 PM পর্যন্ত। 24 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ফর্ম ফিল আপের। আর 24 তারিখে ফি পেমেন্ট করারও লাস্ট ডেট। ঠিক আছে, অর্থাৎ ফর্ম ফিল আপ এখন চলছে, আপনারা 24 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন। আর কি বলছে দেখব। ডেট এক্সামিনেশন কখন হবে, রিটার্ন এক্সামিনেশন হবে, ডেট উইল বি নোটিফাইড লেটার, অর্থাৎ ডেট পরে জানিয়ে দেওয়া হবে কোন ডেটে পরীক্ষা নেওয়া হবে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাটলিস্ট 7 ডে বিফোর দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার 7 দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দেওয়া হবে। ফিস, কত টাকা ফিস নেওয়া হবে না, এখানে বলছে জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা। জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য যে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ হবে তার ফিস হলো 500 টাকা। আর SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এদের জন্য 200 টাকা। আচ্ছা, নিচে আরও কী বলছে দেখব। ম্যানার অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেশন। আচ্ছা, এটা OMR বেসড একটি টেট পরীক্ষা হবে 2024-এর যে রুলস বার হয়েছিল সেই রুলস অনুযায়ী। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন থাকবে 1 নম্বরের। আচ্ছা, আরও কী বলছে দেখে নেব নিচে। ভ্যাকান্সি ডিটেলস যেটি থাকবে সেটি বলেছে কমিশন পরে ওয়েবসাইটে ভিয়া নোটিফিকেশান জারি করে তারা বলে দেবে। তারপরে কী বলেছে দেখব এলিজিবিলিটির ক্ষেত্রে কী বলেছে দেখে নেব। এখানে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের ক্ষেত্রে মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত বয়সে, এখানে এজ লিমিট দেওয়া আছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা বসতে পারবে। এবং SC ST OBCরা আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা এরা বয়সের স্টেট গভর্নমেন্টের যে রুলস আছে সেই অনুযায়ী বয়সের ছাড় পাবে। আর এডুকেশন কোয়ালিফিকেশান কী বলছে দেখে নেব। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলছে BEd ইন স্পেশাল এডুকেশনে BEd থাকতে হবে ফ্রম অ্যান RCI অ্যাপ্রুভড ইনস্টিটিউট অ্যান্ড প্রসেসিং এ ভ্যালিড RCI CRR নাম্বার। ঠিক আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতে হবে। আচ্ছা, আর কি বলছে, অর BEd with a recognized qualification certificate diploma from an RCI approved institute equivalent to BEd in special education and possessing a valid RCI CRR number। অর্থাৎ BEd করতে হবে স্পেশাল এডুকেশনের উপরে BEd থাকবে এবং এই BEd সমতুল্য অন্য কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকলেও বসতে পারবে, যেটি কিনা RCI অ্যাপ্রুভড হতে হবে আর CRR নাম্বার থাকতে হবে। আচ্ছা, 2 নম্বর কী বলছে দেখব। 6 month ট্রেনিং অফ টিচিং ইন ক্রস ডিসেবিলিটি এরিয়া ইন ইনক্লুসিভ এডুকেশন। ঠিক আছে, 6 মাসের ট্রেনিংও থাকতে হবে। আচ্ছা, আরও কী বলছে দেখব। এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ এ স্পেশাল এডুকেশন টিচার ইন এনি স্কুল মাস্ট হ্যাভ দ্য স্পেসিফিক সাবজেক্ট অফ দ্য মিডিয়াম, অর্থাৎ সেই সাবজেক্টে তাকে ফার্স্ট আর সেকেন্ড আর থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে HS লেভেলে সেটি থাকতে হবে। HS লেভেল হায়ার সেকেন্ডারি আর গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন, মানে HS লেভেল, গ্র্যাজুয়েশন লেভেল আর পোস্ট গ্র্যাজুয়েশনে সেই ভাষা তাকে থাকতে হবে। অর্থাৎ যদি কোনো স্কুলে বাংলা ভাষার শিক্ষক নিয়োগ হতে থাকে আর কি, তাকে অবশ্যই বাংলা ভাষায় উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা
পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে সেই ভাষা অবশ্যই তাকে থেকে থাকতে হবে। হ্যাঁ, কেউ যদি আবার ধরো ইংলিশে স্পেশাল এডুকেটর হিসাবে নিয়োগ হতে চায়, তাকে অবশ্যই এইচএস লেভেলে ইংলিশ থাকতে হবে, বা গ্র্যাজুয়েশন লেভেলে বা পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে সেটি থাকতে হবে, সাধারণত থাকে। আচ্ছা, পরের কী বলছে দেখে নেবো আরও। আচ্ছা, এই গেল টোটাল আপাতত। আচ্ছা, টেন্টেটিভ শিডিউল, এখানে একটি টেন্টেটিভ শিডিউল করে দিয়েছে, দেখে নেব। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটি আগেও দেখেছি। অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি চলছে, 2 তারিখ থেকে চলছে, এবং লাস্ট ডেট ইম্পর্টেন্ট, লাস্ট ডেট হলো 24/9/25, 24 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, 24 তারিখ 5টা পর্যন্ত লাস্ট ডেট হবে। আর রিটেন এক্সামিনেশন হবে, টু বি নোটিফাইড লেটার পরে জানিয়ে দেওয়া হবে রিটেন এক্সামিনেশন, লিখিত পরীক্ষা কবে হবে। আচ্ছা, যারা স্পেশাল এডুকেটর, যারা টেট পরীক্ষায় বসতে চাও, তারা ফর্ম ফিল আপ করে নিও, অলরেডি ফর্ম ফিল আপ চলছে, 24 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, এবং ভ্যাকান্সি ডিটেলস কবে হবে, কত হবে জানিয়ে দেওয়া হবে পরে ওয়েবসাইটের মাধ্যমে, এবং কবে পরীক্ষা হবে সেটিও পরে জানিয়ে দেওয়া হবে, এমন উল্লেখ করেছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।